2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার সেই আত্মত্যাগ সারা দেশে ছাত্র জনতার আন্দোলনকে দিয়েছিল নতুন মাত্রা। কিন্তু জুলাই বিপ্লবের 2 বছর পেরিয়ে গেলেও প্রশ্ন উঠেছে, যার জীবনের বিনিময় বৈষম্য বিরোধী লড়াই গতি পেয়েছিল, সে আবু সাইদের স্মৃতি রক্ষায় কি করেছে রাষ্ট্র? আর যে বৈষম্যের বিরুদ্ধে তার এ লড়াই, তার সেই বৈষম্য কতটুকু দূর হয়েছে? রংপুর বিভাগের প্রতিনিধি লিয়াকত আলী বাদলের বিশেষ প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ক্যামেরায় ছিলেন আলী হায়দার রনি। 2024 সালের জুলাইয়ের শুরুতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের সূতিকাগার। শিক্ষার্থী আবু সাইদের নেতৃত্বে পুরো নগরী তখন উত্তাল। 15 জুলাইয়ের হামলা আর 16 জুলাই বুলেট আর সাউন্ড গ্রেনেডের সামনে আবু সাইদের বুক পেতে দেওয়ার সেই মুহূর্ত আজও কাঁদায় পুরো জাতিকে। হাসপাতালে নেয়ার পথেই নিভে যায় একটি স্বপ্নের প্রদীপ। 2 বছর পর আবু সাইদের সহযোদ্ধারাও আজও বয়ে বেড়াচ্ছে সে স্মৃতি। পুলিশ আমাদের কোনো প্রকার সতর্ক বার্তা ছাড়াই আমাদের উপর গুলি বর্ষণ করে, মানে টিয়ার সেল ইত্যাদি বর্ষণ করে। তার মধ্যে আমরা দেখতে পাই আবু সাইদ ভাইয়ের দুহাত প্রসারিত করে যার সেই হৃদয় বিদারণক ঘটনা। শহীদ আবু সাইদের স্মৃতি রক্ষার্থে একটা জাদুঘর নির্মাণ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, কিন্তু আমরা কোনো কিছুই এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাইনি। শহীদ আবু সাইদ গেটের একটা আমরা বাজেট দেখেছিলাম, সেই বাজেটেরও যে কোনো প্রতিফলন সেটিও এখন পর্যন্ত দেখিনি। রায়ের অনেক দীর্ঘসূত্রিতা এবং সেই রায়ে আমরা দেখেছি যারা অনেক গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সে ব্যাপারেও কথা বলেছি এবং এখন পর্যন্ত যে শাস্তি কার্যকর করার ব্যবস্থাটি সেটি আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাইনি। আবু সাইদের বাবা মকবুল হোসেন আর মা মনোয়ারা বেগমের সন্তান হারানোর শোক এখনও কাটেনি। একমাত্র সন্তান হত্যার বিচার প্রক্রিয়া চলছে ধীর গতিতে। তার উপর আসামিদের অধিকাংশই ধরাছোঁয়ার বাইরে। ছেলের জন্য কষ্ট তো হচ্ছে। আমার ছেলেকে আনবে দেয় নাই, আমার ছেলে অনেক কষ্ট করে নিয়েছে। আমার ছেলে রাততে মারি দিবে কইছিল, ভাইয়েরা চাচারা কেউ রাতত মারি দিবে রাজি হয় না। যারা দোষী তারাও এখনো বহাল আছে, বহালভাবে চলি বেড়াচ্ছে, তাদের কেন আইনের আওতায় আনা হয় না? আবু সাইদ হত্যা মামলার অন্যতম সাক্ষী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের কণ্ঠেও আক্ষেপ। এই যে আবু সাইদের প্রাণ বিসর্জন দেওয়া হলো বৈষম্য বিরোধী এক আন্দোলনে, কিন্তু সেই বৈষম্য কি দূর হয়েছে? আমরা যদি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে দেখি, এই বৈষম্য দূর হয় নাই। আমরা যদি রংপুরের সঙ্গে অন্য অঞ্চলে দেখি, তাহলে এখনো রংপুর বৈষম্যের তলানিতে পড়ে আছে। আবু সাইদের আত্মত্যাগ ছিল একটি নতুন আগামীর সূচনা, কিন্তু সে আগামীর পথ এখনো অমসৃণ। তাই সর্বস্তরের মানুষের দাবি, অবিলম্বে আবু সাইদের স্মৃতি সংরক্ষণের সাথে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়িত হোক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।